রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। তোমাদের সবার জন্য আবার একটি দারুণ সুখবর। বন্ধন ব্যাংকের তরফ থেকে তোমাদের একটি নতুন নিয়োগ জারি করেছে, যেখানে তোমাদেরকে বিনা পরীক্ষায় নিয়োগ করা হবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, বিনা পরীক্ষায় চাকরি, নো এক্সাম, কোনো প্রকার লিখিত পরীক্ষা হচ্ছে না। তোমরা যদি শুধুমাত্র 10 পাস বা 12 পাস হয়ে থাকো তাহলেই তোমরা এখানে উপযুক্ত। এবং আরেকটা বড় বিষয় হলো, এখানে ফর্ম অ্যাপ্লাইয়ের জন্য তোমাদেরকে 1 টাকাও অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে না। মানে বিনা পয়সায় ঘরে বসে নিজের মোবাইল থেকে জাস্ট 2 মিনিট টাইম নিয়ে ফর্মটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর বিনা পরীক্ষায় এখানে তোমরা চাকরিটা পেয়ে যাচ্ছ। তোমরা যদি এখানে সিলেকশন পেয়ে যাও, প্রতি মাসে মিনিমাম পে স্যালারি থাকছে তোমাদের 22,000 টাকা। মানে মিনিমাম তো 22,000 টাকা পাবে। তো আজকের ভিডিওতে তোমাদেরকে এই ভ্যাকেন্সির অল ডিটেলস আলোচনা করব এবং তোমরা ফর্মটা কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও স্টেপ বাই স্টেপ একদম সহজভাবে দেখিয়ে দেবো, যাতে তোমরা নিজেরাই ঘরে বসে ফর্মটা অ্যাপ্লাই করতে পারো। তো প্রথমে বলে রাখি, এই ভ্যাকেন্সিটা বন্ধন ব্যাংকের তরফ থেকে জারি করা হয়েছে। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আছে 7,100। 7,100 এখানে কিন্তু টোটাল শূন্যপদ রাখা আছে। এই ভ্যাকেন্সির জন্য 10 পাস যোগ্যতার ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে, 12 পাস যোগ্যতাও পারবে এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতাও পারবে। মানে 10 লেভেলের ভ্যাকেন্সি, 12 লেভেলের ভ্যাকেন্সি এবং গ্র্যাজুয়েশন লেভেল, তিনটে কোয়ালিফিকেশন অনুসারে এখানে আলাদা আলাদা পোস্ট পেয়ে যাবে। বয়স সীমা সবার জন্য সেম আছে, মিনিমাম 18, ম্যাক্সিমাম 40। মানে 18 থেকে 40 বছর বয়সের প্রতিটা ক্যান্ডিডেট, পুরুষ এবং মহিলা উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের যে স্যালারি সেটা বললাম, মিনিমাম 22,000 টাকা, ম্যাক্সিমাম 34,000 টাকা। এই স্যালারিটা তোমাদের পোস্ট ওয়াইজ কিন্তু ভ্যারি করে। মানে তুমি যদি কোনো 10 পাসের চাকরি করো সেই ক্ষেত্রে তোমার সেই লেভেলের ভ্যাকেন্সি থাকবে, এবং তুমি যদি কোনো গ্র্যাজুয়েশন পোস্টে সিলেকশন পেয়ে যাও সেই ক্ষেত্রে তোমার স্যালারি তো 10 লেভেলের থেকে একটু বেশি থাকবে। সেই অনুসারে তোমাদের স্যালারিটা কিন্তু এখানে ডিসাইড করা হয়। এবং তোমাদের এখানে যে সিলেকশন, যেমনটা বললাম, কোনো প্রকার এখানে তোমাদের লিখিত পরীক্ষা হচ্ছে না, সেম। এখানে তোমরা ফর্মটা অ্যাপ্লাই করার পর তোমাদের ফর্ম শর্টলিস্টেড হয়ে গেলে তোমাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ঠিক আছে, তোমাদের একটি ইন্টারভিউ হবে, ইন্টারভিউর পর হবে ডকুমেন্টস ভেরিফিকেশন। এই ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেলে তোমরা চাকরিটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আর তোমাদের এখানে কোনো রকম ঝঞ্ঝাট ঝামেলা কিন্তু থাকছে না। এই ভ্যাকেন্সির জন্য আবেদন তোমাদের শুরু হয়ে গেছে কিন্তু 25 ফেব্রুয়ারি 2024 থেকে। অলরেডি কিন্তু এখন বর্তমানে তোমাদের অ্যাপ্লাই চলছে। অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট আছে 8 এপ্রিল 2024। 8 এপ্রিলের আগে তোমাদের ফর্মটা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফিস সবার জন্য 0 রুপিস। মানে কাউকে ফর্ম অ্যাপ্লাই করার জন্য 1 টাকাও দিতে হচ্ছে না। তো তোমরা কিভাবে ফর্মটা অ্যাপ্লাই করবে সেই প্রসেসটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, একবার দেখে নাও। দেখো বন্ধুরা, ফর্মটা অ্যাপ্লাই করতে গেলে প্রথমত এই ভিডিও ডেসক্রিপশনে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখছি। টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন হওনি তোমরা অবশ্যই টেলিগ্রামে জয়েন হও। ওই টেলিগ্রামেই তোমরা বন্ধন ব্যাংকের অ্যাপ্লাইয়ের যে অনলাইন লিঙ্ক সেটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলেই পাবে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা ওখানে গিয়ে জয়েন হও এবং ওখানে বন্ধন ব্যাংকের যে অ্যাপ্লাইয়ের লিঙ্ক আছে ওই লিঙ্কটাতে তোমরা একবার ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথেই তোমরা কিন্তু এই বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ডাইরেক্ট চলে আসবে। ঠিক আছে, এখানে আসার পর একটু স্ক্রল ডাউন করে প্রথমে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমরা দেখতে পারবে জয়েন আস নাও। ঠিক আছে, এই যে অপশানটা আছে জয়েন আস নাও, এখানে তোমরা একবার ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে কিন্তু নতুন পেজটা চলে আসছে। তো এখানে তোমাদের ফর্ম অ্যাপ্লাইয়ের প্রসেসটা কিন্তু শুরু হচ্ছে। দেখো 3টা স্টেপ আছে এখানে, স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 2 এবং স্টেপ নাম্বার 3। তো প্রথমে তোমাদের স্টেপ নাম্বার 1-এ কী বলা হয়েছে, ডিপার্টমেন্ট সিলেক্ট করতে বলা হচ্ছে। তো এখানে ডিপার্টমেন্ট কি সিলেক্ট করবে, তুমি যেই পোস্টটা নিতে চাও। যেমন এখানে আমি আমার কোয়ালিফিকেশন অনুসারে কাস্টমার সার্ভিস যে অপশানটা আছে এই পোস্টটা আমি নিতে চাই, ক্লিক করলাম। তারপর এখানে কি বলা হচ্ছে, লোকেশন সিলেক্ট করতে, মানে তুমি কোন লোকেশনে চাকরিটা নিতে চাও। তো এখানে আমার নিয়ার বাই লোকেশন কী আছে, ওয়েস্ট বেঙ্গলে কলকাতা। ঠিক আছে, তো আমি এখানে কলকাতাটা সিলেক্ট করলাম। কলকাতাটা সিলেক্ট করার পর এখানে নিচে দেখবে একটা কন্টিনিউ অপশান আছে, এই কন্টিনিউ অপশানটাতে একবার ক্লিক করবে। কন্টিনিউতে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট স্টেপটা কিন্তু অলরেডি গ্রিন টিক হয়ে গেছে, মানে এটা স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এবার আসছে সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে তোমার পার্সোনাল ডিটেলস এখানে চাওয়া হয়েছে। প্রথমে তোমার এখানে নিজের নাম দেবে, দেওয়ার পর এখানে জেন্ডারটা দেবে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। যারা ট্রান্সজেন্ডার তোমরা এখানে আদার্স দিয়ে ক্লিক করবে। জেন্ডার দেওয়ার পর এখানে তোমরা তোমাদের ডেট অফ বার্থটা দেবে। তারপর দেবে কারেন্ট পিনকোড, মানে তোমাদের যে পিনকোড বর্তমানে তোমরা যে জায়গাটায় আছো। পিনকোড দেওয়ার পর এখানে কি বলা হচ্ছে, তোমাদের স্টেটটা সিলেক্ট করতে। তো এখানে আমার স্টেট যেহেতু ওয়েস্ট বেঙ্গল, তো আমি এখানে কি করব, ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর এখানে হচ্ছে কারেন্ট সিটি, মানে বর্তমানে তোমাদের সামনাসামনি যে শহরটা আছে বা তুমি যে শহরটায় আছো সেই শহরটার নাম এখানে কিন্তু দেবে। এটা দেওয়ার পর তারপর আসছে তোমার হায়ার কোয়ালিফিকেশন। তো এখানে হায়ার কোয়ালিফিকেশনে কিছু অপশন আছে, দেখে নেবে। যেমন এখানে বলা রয়েছে বিবিএ, বিই, এমএ,
MBA এরকম দেওয়া রয়েছে। তো এখানে থেকে যদি তোমার কোনো কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে ক্লিক করবে, না হলে তোমার যদি শুধুমাত্র 10 পাস বা 12 পাস হয়ে থাকো তোমরা, তাহলে এই যে আদার্স অপশানটা আছে এই আদার্স অপশানে তুমি কিন্তু ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে তুমি যে তোমার হায়াস্ট কোয়ালিফিকেশানটা সিলেক্ট করলে এটা তুমি কোন সালে পাস করেছো সেই সালটা কিন্তু এখানে তোমাদেরকে সিলেক্ট করতে বলা হচ্ছে। তো এখানে সাল আমি নর্মালি একটা সিলেক্ট করে দিচ্ছি 2019 সিলেক্ট করলাম। এবার নিচে দুটো অপশান আছে, একটা আছে ফ্রেশার আর একটা আছে এক্সপিরিয়েন্স। তুমি যদি এখানে ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকো, মানে তোমার যদি এই কাজ সম্বন্ধে কোনো অভিজ্ঞতা না থেকে থাকে, তাহলে তুমি এই ফ্রেশার অপশানটায় ক্লিক করবে। আর যদি তোমার এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তুমি এই এক্সপিরিয়েন্স অপশানটাতে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পর এখানে নিচে কন্টিনিউ অপশানটা আছে, এই কন্টিনিউতে একবার ক্লিক করে দেবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথেই এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টেপ নাম্বার 2 কিন্তু গ্রিন টিক পড়ে গেছে, মানে অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার আসছে তোমার স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার 3তে কী বলা রয়েছে, প্রথমে বলা হয়েছে আপলোড রিজিউম, মানে এখানে তোমাকে একটা রিজিউমের PDF আপলোড করতে হবে। রিজিউমটা কি? রিজিউমটা হলো তোমার পার্সোনাল বায়োডাটা, মানে একটা PDFে তোমার যে বায়োডাটা সেটা কিন্তু থাকবে, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার অ্যাড্রেস, তোমার ইমেল ID, মোবাইল নাম্বার, তোমার কোয়ালিফিকেশান, তোমার এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান আছে কি না, সেই সব ডিটেলসগুলো একটা যে বায়োডাটা তৈরি হয় সেই বায়োডাটা তুমি কিন্তু একটা তৈরি করে রাখো। এই বায়োডাটাটাই তোমাকে কিন্তু এখানে আপলোড করতে হবে। তো যার বায়োডাটা যত অ্যাট্রাকটিভ হবে তার কিন্তু সিলেকশন হওয়ার চান্স তত বেশি থাকবে। সেই ক্ষেত্রে তোমাকে এমনভাবে একটা বায়োডাটা তৈরি করতে হবে যেটা এক চান্সে কারো দেখলে যেন চোখে যেন লেগে যায়, ঠিক আছে? সেই রকম তোমাকে একটা বায়োডাটা তৈরি করতে হবে। সেই বায়োডাটা এখানে আপলোড করবে। আপলোড করার পর এখানে তোমাকে তোমার পার্সোনাল মোবাইল নাম্বারটা দিতে হবে, যেই মোবাইল নাম্বারে তোমাকে কল করলে 24 ঘন্টায় পাওয়া যাবে সেই মোবাইল নাম্বারটা এখানে তুমি দেবে, এবং তোমার যে পার্সোনাল ইমেল ID সেই ইমেল আইডিটা কিন্তু এই জায়গাটায় দেবে। ইমেল ID এবং মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে সাবমিট অপশানটা আছে, সাবমিট অপশানে তোমরা একবার ক্লিক করে দেবে। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথেই তোমার ফর্ম অ্যাপ্লাই প্রসেস কমপ্লিট হয়ে গেল। তো আমি আশা করছি বন্ধুরা ফর্ম অ্যাপ্লাই তোমরা স্টেপ বাই স্টেপ প্রসেসটা খুব ভালোভাবে বুঝে গেছো। ফর্ম অ্যাপ্লাই করতে যদি তোমাদের কোনো প্রকার সমস্যা হয় নিচে কমেন্ট বক্স খোলা রয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এর ফর্ম অ্যাপ্লাইয়ের যে লিঙ্ক সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি। যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন আছে, টেলিগ্রামে জয়েন হও। ওখানে তোমরা এই বন্ধন ব্যাংকের অ্যাপ্লাই লিঙ্কটা পাবে, ওখান থেকে তোমরা অ্যাপ্লাই করো। এবং অ্যাপ্লাই করার সময় তোমরা যে রেজিস্টার তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল ID দেবে, ওই ইমেল আইডিতে যদি তোমার ফর্মটা সিলেক্টেড হয়ে যায় বা শর্টলিস্টেড হয়ে যায়, সেই ক্ষেত্রে তোমার ওই ইমেল আইডিতে ইমেলের মাধ্যমে জানানো হবে যে তুমি সিলেকশন পেয়েছো, তোমার ইন্টারভিউ কোথায় নেওয়া হবে, বা তোমার যে মোবাইল নাম্বারটা দিয়েছো ওই মোবাইল নাম্বারে তোমাকে হয়তো কলও করা হতে পারে যে তোমার এই জায়গায় এই ডেটে ইন্টারভিউটা করানো হবে। আর যেই মুহূর্তে তোমার সিলেকশন হয়ে যাবে তোমাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এখন কেবলমাত্র তুমি জাস্ট ফর্মটা অ্যাপ্লাই করে রাখো। ফর্মটা তোমার সিলেকশন পেতে পারে হয়তো আজ থেকে ঠিক 1 সপ্তাহ পরেও পেতে পারে, 1 মাস পরেও পেতে পারে, সেটা পরের বিষয়। ফর্মটা অ্যাপ্লাই করতে ভাই তোমার 1 টাকাও খরচা হচ্ছে না, জাস্ট 5 মিনিট টাইম লাগছে। ফর্মটা ঘরে বসে অ্যাপ্লাই করো, এবার বাকিটা কী হবে সেটা তোমার পরের ব্যাপারে দেখা যাবে। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো আপডেটটা বোঝাতে পারলাম। তো দেখা হচ্ছে বন্ধুরা আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।